স্বামীকে জেলে পাঠিয়ে সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির দেশের শেয়ার বাজার কারসাজির মূল হোতা সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। শফিউল্লাহ আল মুনির বলেন, আমার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করতেন। সেই সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে তার পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারপর সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে তাজিনকে তালাক দিতে হুমকি দেয়। আমার কাছ থেকে জোরপূর্বক ৮টি শর্তে ৩০০ টাকার স্ট্যাম্পের স্বাক্ষর নেন সালমান এফ রহমান। তিনি বলেন, শর্তগুলোর মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না, আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকে কিছু বলতে পারবো না, এবং এমনকি আমার ছেলের কাস্টডিও চাইতে পারবো না। তবে আমি যখন রাজি হলাম না, তখন এ বিষয়টি অনেকেই জানতে পারে। এক পর্যায়ে আমি ১ মাস গুম হওয়ার মতো ছিলাম। হামলা মামলার ভয়ে তটস্থ থাকতাম সব সময়। পরে ২০২০ সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। প্রসঙ্গত, জনরোষে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগের সব নেতা ও মন্ত্রী এমপিদের মতো সালমান এফ রহমানও আত্মগোপন করেন। এরপর গত ১৩ আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় তাকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। ছাত্র আন্দোলন চলাকালে হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে ১০ দিনের রিমান্ড দেন আদালত।